হ্যালো এভরিওয়ান, এগেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি তো খুব 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 ভালো আছি। আর আজকে ছিল আমার ফার্স্ট আইবুড়ো ভাত। না, একটু ভুল বলে ফেললাম, আজকে আমার একার না, এই যে বাঁদরটার আইবুড়ো ভাত ছিল, মানে আমাদের জোড়ায় একসঙ্গে আইবুড়ো ভাত। আর সেদিনকে ছিল রোজ ডে, মানে কতদিন আগের ভিডিও, তোমরা একটু বুঝে নাও। আর এখন আমি কতটা ব্যস্ত থাকছি আশা করছি তোমরা সবাই সেটা বুঝতে পারছো। তো রেগুলার ভিডিও পোস্ট করা হয়ে উঠছে না, চাইলেও আমি সেটা পারছি না। তো যাই হোক, আজকে আমরা আইবুড়ো ভাত খেতে যাচ্ছি কোথায় বলো তো? আমার দিদিভাইয়ের বাড়িতে, মানে দিদিভাইয়ের ফ্ল্যাটে। দিদিভাই সেই অনেক দিন থেকে আমাদেরকে বলে রেখেছিল আইবুড়ো ভাত খাওয়ানোর কথা, কিন্তু আশীর্বাদ না হওয়া অবধি তো আইবুড়ো ভাত খেতে পারছিলাম না। তো আশীর্বাদ হওয়া মাত্রই চলে গেছিলাম তার 2-3 দিনের মধ্যে দিদিভাইয়ের ফ্ল্যাটে আইবুড়ো ভাত খেতে। আর ফার্স্ট আইবুড়ো ভাত বলে কথা বারবার ভিডিওতে আমি সবাইকে বলছি, মানে আমি কতটা এক্সাইটেড বুঝতেই পারছো। আর এই যে বাবা মা আমাদেরকে রাস্তা অব্দি এগোতে এসছে, আর এই যে উনি ওনার পুটলা বাঁধছে। পুটলা মানে কেন বললাম বলো তো, উনি কাজ থেকে এসেছিলেন, দুপুরে যে টাইমটা ফাঁকা পায় সেই টাইমে আইবুড়ো ভাতকে আবার বিকেলে কাজে চলে যাবে। তো তাই জন্য সব কিছু ঝোলাঝাম্পি নিয়েই আমাদের যেতে হয়েছিল। আর আমি এই যে ওনার ব্যাগ নিয়ে বসে পড়েছি। আর এখন আমরা যাচ্ছি, আর যেতে যেতে রাস্তায় দাঁড়িয়ে আমাদের পাকা বাচ্চা মানে আমার পাপার জন্য ওর ফেভারিট ফিউজ চকলেট কিনে নিলাম, আর দিদিভাইয়ের জন্য নিয়েছিলাম একটা কালো কোল্ড ড্রিঙ্কস। আর এই যে এখানে ওর ভিডিও করছি বলে এত এক্সাইটমেন্ট, আর বলছে যে আমাকে পুরো হ্যান্ডসাম লাগছে না, মানে কি আর বলবো। তো তারপর আমরা দিদির ফ্ল্যাটে একদম পৌঁছে যাই, আমি বেল বাজিয়ে নিই। আর এই 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 যে ইনি হলেন আমার দিদি ভাই। আর ভিডিও করছি বলে এখানে চোখ মুখের অবস্থাটা তোমরা বুঝতেই পারছো, আমাকে মনে মনে গাল দিচ্ছে, কিছু বলতে পারছি না, বলছে আমি এই অবস্থায় আছি তুই ভিডিও করছিস। তারপর ক্যামেরা অফ করার পর বাকি গালগুলো খেয়েছি। আর হ্যাঁ, আমি যাওয়া মাত্রই দেখাচ্ছিল যে দেখ তোর জন্য ইলিশ মাছ করেছি, আর প্রচুর আইটেম করেছিল সেদিন, আস্তে আস্তে সব তোমাদের দেখাবো। আর দিদিভাইকে প্রচুর হেল্প করেছে দিদিভাইয়ের পাশের ফ্ল্যাটে থাকা এই বৌদি, মানে আমাদের সবার প্রিয় শেলি বৌদি। আর এই যে এখানে রান্না বান্নার ফুলদমে প্রস্তুতি চলছে, রান্না প্রায় শেষের দিকে, বেশিরভাগটাই হয়ে গেছিলো। এই যে এখানে হয়েছিল পাবদা মাছের ঝাল, তারপর ছিল আমার পছন্দের পায়েস, আর পায়েসটা অপূর্ব হয়েছিল খেতে, মানে সত্যি এত সুন্দর হয়েছিল বলে বোঝাতে পারবো না। আর এখানে হয়েছে এই যে চাটনি, তারপর ছিল কি ছিল এই যে 5 রকমের ভাজা, আর এটা হয়েছিল আলু ফুলকপির তরকারি, আর তারপরে ছিল ডাল। এছাড়াও ছিল রুই মাছ, চিংড়ি মাছ, সর্ষে বেগুন থেকে শুরু করে আরও প্রচুর আইটেম বলে শেষ হবে না। একে একে সবগুলোই তোমরা দেখতে পেয়ে যাবে। আর তারপর আমাদেরকে এখানে ডেকে আনা হয়, কারণ আমাদের জন্য খুব সুন্দর সুন্দর দুটো গিফট আনা হয়েছিল। মানে আমার জন্য এনেছিল একটা লাল টুকটুকে শাড়ি, আর আমার লাল রঙের ড্রেস পরতে বরাবরই ভীষণ ভালো লাগে। আর আমার শাড়িটা এত সুন্দর ছিল, খুব শীঘ্রই হয়তো আমি সেটা পরবো, তোমরা সেটাও দেখতে পাবে। আর আমার তো প্রচুর পছন্দ হয়েছে, ভীষণ পছন্দ হয়েছে, ভীষণ। আর তোমরা দেখতেই পাচ্ছ শাড়িটা কত সুন্দর ছিল। আর কেউ ভালোবেসে কোনো কিছু দিলে সেই জিনিসটা মানে বলে বোঝানো যায় না যে কতটা সুন্দর হয়। আর এই যে ওর জন্য ছিল এই শার্টটা, আর আমি তারপরে এখানে একটু ঢং করছিলাম, তার মধ্যে চলে আসে আমার মামা, আর বাকিটা তোমরা দেখে নাও। এই যে এই মানুষটার আনন্দ দেখলে না নিজের মনে অটোমেটিক একটা আনন্দ চলে আসে, মুখে যেন একটা আলাদাই হাসি ফুটে ওঠে। এই মানুষটা যে আমাদের জীবনে কি আমরা হয়তো কখনো লিখে বা মুখে বলে বোঝাতে পারবো না, মানে শেষ করতে পারবো না। এটাই বলবো, এই মানুষটা হচ্ছে আমাদের জীবনের বটবৃক্ষ। এই বটছায়ার তলেই আমরা সারা জীবন আশ্রয় পেতে চাই, প্রতি জন্মে আশ্রয় পেতে চাই। আর এই যে তারপর চলে আসে আমার দুষ্টু পাকা বাচ্চাটা, আর এই যে চকলেট পেয়ে তো অনেক আনন্দ তার। আর তারই মধ্যে এখানে শুরু হয়ে যায় আমাদের খাবার দাবারের আয়োজন করা। মানে আমার মহারাজার দেরি হয়ে যাচ্ছিল, তাই তাড়াতাড়ি করে তার ব্যবস্থা করা হয়। আর দিদিভাই ততক্ষণে ঢুকছে স্নান করতে, আর মামার আনন্দ তখনও শেষ হয়নি, আনন্দ করেই যাচ্ছে, বলে কি মাসির বিয়ে বলে কথা। আর এই যে দেখে নাও সব রেডি হচ্ছে প্রিপারেশান। এই যে আমার আলতা সিঁদুরও চলে এসছে, আর ফুল নিয়ে এসছে, এই যে এই মহারানী ফুল দিয়ে সাজাবে। আর এর মুখটা একটু দেখে নাও, রাগ করিস না বুনু। হ্যাঁ, ওর আমার সম্পর্কটা এরকমই, সবসময় ও আমার পেছনে লাগে আর আমি ওর পেছনে লাগি। আর এই যে ও ঝাড় দিচ্ছে সেটাকে আমি ভালো করে ভিডিওতে নিয়েছি, কারণ বাড়িতে কিন্তু উনি কুটো ভেঙেও দুটো করেন না,
তো বুঝেই নাও এখানে এসে এত খাটছে আমার জন্য, এটাও আমার কাছে একটা বিশাল বড় পাওনা। আর এই যে আস্তে আস্তে সব কিছু একে একে আনা হচ্ছে, আর এই দুজনকে আমি ডাকলাম যে এবার চলে আসো, সবাই আসনে বসে পড়ো। কিন্তু কে কার কথা শোনে, ওরা দুজন গেম খেলতে ব্যস্ত। আর একে একে সব কিছু নিয়ে চলে এসেছে, আর এখন বুনু সেটা ফুল দিয়ে ডেকোরেট করছে। আর এত সুন্দর করে সাজিয়ে দিয়েছিল, এর জন্য আমি তোকে 100-200 দিলাম, বুঝলি? আলাদাই একটা অনুভূতি কাজ করছিল মনের মধ্যে, মানে হয়তো আমি সেটা বলে বোঝাতে পারবো না। অনেকটা ভালো লাগা প্লাস অনেকটা মন খারাপ, দুটো একসঙ্গে। তারপরে এই মুহূর্তটা আমার জন্য প্রচুর ইমোশনাল ছিল, মানে কি বলবো, আমি এখন ভিডিওটা এডিট করতে গিয়েও আমার চোখে জল চলে আসছে। যতবারই দেখছি এই মোমেন্টটা প্রচুর কষ্ট হচ্ছে। বোনরা অনেক আনন্দ পাচ্ছে যে দিদির বিয়ে ফাইনালি, কিন্তু আমার তখন ভেতরটা ফেটে যাচ্ছিল, কারণ এই মামা আমাদের ছোট্ট থেকে অনেক কষ্ট করে মানুষ করেছে। আমার কাছে আমার দ্বিতীয় বাড়ি বলতে আমি এই মামাকেই বুঝি। মানুষটা আগেই বললাম আমার জন্য যে কি আমি হয়তো বলে বোঝাতে পারবো না। ছোটোর থেকেই যখনই যে বিপদেই পড়েছি একবার শুধু বলেছি যে এটা হয়েছে, তারপর আর বাকি কিছুই বলতে হয়নি। সব সময় সব বিপদ থেকে উদ্ধার করার জন্য বোধহয় ভগবান আমাদের জীবনে এই মানুষটাকে পাঠিয়েছে। আর আমি সত্যি মন থেকে এটা মানি যে মামাই আমাদের কাছে ভগবান, ভগবানের থেকে কোনো অংশে কম নয়। আর এই যে এখন আমাকে দিদিভাই আশীর্বাদ করছে। ছোটোর থেকে পুরো বড় হয়ে ওঠাটাই দিদিভাইয়ের সাথেই। দিদিভাইয়ের দেখা দেখি আমি সব কিছু শিখেছি, সব কিছু করেছি। দিদিভাই যে ক্লিপটা মাথায় দিত আমিও সেটা দিতাম। আমাকে এইভাবে চুল বেঁধে দাও, এইভাবে সাজিয়ে দাও, সব আবদার তার কাছে। এবার থেকে হয়তো আমি চাইলেও সব সময় এক ডাকে তাদের কাছে আসতে পারবো না, দুবার আমাকে ভাবতে হবে। তো এই কথাগুলো যখনই ভাবছি বুকের ভেতরটা যেন ফেটে যাচ্ছে, বলে বোঝাতে পারবো না কতটা কষ্ট হচ্ছে। আর আমি কাছে থেকে এই পাগলিগুলো তো সমানে তখন থেকে আমাকে হাসানোর চেষ্টা করছে, এমনভাবে শঙ্খ বাজাচ্ছে, ফাইনালি আমি হেসেও ফেলেছি, তোমরা সেটাও দেখতেই পাচ্ছ। তো এই সত্যি আমি কপাল করে আমার জীবনে কিছু বোন পেয়েছি। হ্যাঁ, আমার বন্ধু বান্ধবের সংখ্যা একদমই নেই বললেই চলে, তো আমার কাছে এরাই আমার বেস্ট ফ্রেন্ড। তো এই যে এত কিছু আইটেম আমাদের জন্য রান্না করা হয়েছিল, আমি হয়তো গুণে শেষ করতে পারবো না। আর আমি তো খেতেও পারিনি সব কিছু, আমার দেখেই ভয় লাগছিল, কোন দিক দিয়ে শুরু করবো সেটাই বুঝতে পারছিলাম না। আর আমার বর এই দেখো সব কিছু খেয়ে নিয়েছে, সব কিছু, কিচ্ছু নষ্ট করেনি, যেটুকু ওখানে দেখতে পাচ্ছ এরপরে সেটুকুও শেষ করে দিয়েছিল। আর তারপর আমাদের সাথে সাথে এই যে এনারাও সবাই বসে পড়ে খেতে, আর একসাথে খাওয়ার মজাই আলাদা। আর আমি তো খেতে পাচ্ছিলাম না, তখনও ভাবছিলাম। আর এই যে ইনার অবস্থাটা সবাই খালি একবার দেখো, চিংড়ি মাছের অবস্থাটা খালি দেখো, তাহলেই বুঝতে পারবে পুরো পাহাড় জমিয়ে দিয়েছে চিংড়ি মাছের খোসাগুলো দিয়ে, মানে এত ওনার ফেভারিট। তারপর খাওয়া দাওয়ার পর হাসি মজা আনন্দ গল্প ছবি তোলা শেষে এবার ফাইনালি উনি বেরিয়ে যাচ্ছে কাজে, আর ওনাকে আটকানো যাবে না, কারণ ওনার অলরেডি দেরি হয়ে গেছে। তো চলো এবার তোমাদের একটা মজার জিনিস দেখাই, একটু জুম করে দেখাই, তাহলে তোমরা বুঝতে পারবে। এই দেখুন মহারানীর খাওয়া দাওয়াটা দেখো, হাত চাটতে ব্যস্ত। তবে আমি ভিডিও করছি সেটা বুঝতে পেরে গিয়ে তখন একটু কমিয়ে দিয়েছিল। আর এখানে আমার মামা মনে হয় তার মধ্যে 101 বার হাত মুছে নিল। তারপর এবার মামাও টাটা বাই বাই করে বেরিয়ে যাচ্ছে। তো আমার আজকের ব্লগটা ছিল এতটুকুই। তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে একটা ছোট্ট লাইক কমেন্ট আর শেয়ার করে নিও। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।